My dear students, welcome to Brain of Scientia, your own classroom. আজকে আমরা ক্লাস 12 বায়োলজি প্রথম চ্যাপ্টার শুরু করতে যাইলাম, ঠিক আছে? আজকে আমরা ক্লাস 12 বায়োলজি প্রথম চ্যাপ্টার শুরু করতে যাইলাম, আর সেই চ্যাপ্টারটার নাম হলো রিপ্রোডাকশন ইন অর্গানিজম, ঠিক আছে? সো এই চ্যাপ্টার এই ইউনিটের মধ্যে চারটা চ্যাপ্টার আছে, ওইগুলো আমরা একটা একটা করিয়া করব। সো আজকে আমরা যেটা বুঝবো এটা হলো রিপ্রোডাকশন অর্গানিজমের মধ্যে প্রথমে দেখব হোয়াট ইজ লাইফ স্প্যান কি, তারপরে আমরা দেখব এক্সেক্সুয়াল রিপ্রোডাকশন কি, তার টাইপস কি, ঠিক আছে? ওইগুলো আজকে আমরা দেখব। মেবি উইথিন 4 to 5 ভিডিওস এই পার্টিকুলার চ্যাপ্টারটা শেষ হয়ে যাব, ঠিক আছে? তো তোমরা কাইন্ডলি ফলো করো ক্লাসগুলোরে। তো শুরু করা যাক। সো প্রথমে আমি একটু কথা বলছি, এই যে রিপ্রোডাকশনটা, ঠিক আছে? রিপ্রোডাকশনটা বেসিক্যালি আমরা ক্লাস 9-10 থেকে জানি, ইটস এ প্রসেস বাই হুইচ অর্গানিজম প্রডিউস ইটস ওন কাইন্ড। মানে এটা একটা প্রসেস যারা প্রত্যেকটা অর্গানিজমে তার নিজের মতো একটা অর্গানিজম তৈরি করিয়া রাখে ইন ফর নেক্সট জেনারেশন, ঠিক আছে? সো ইটস এ প্রসেস বাই হুইচ নিউ অফস্প্রিংস আর ফর্ম। এটা একটা প্রসেস তার দ্বারা নতুন অফস্প্রিং তৈরি হয়, ঠিক আছে? সো একটা অর্গানিজমে যদি আমরা জীবনটা দেখি, ঠিক আছে, জীবনটা দেখি আর সে জীবনের সময়সীমা যেটা দেখি, এটা আমরা সিম্পলি হই লাইফ স্প্যান, ঠিক আছে? এটার নাম দিচ্ছি আমরা লাইফ স্প্যান। মানে লাইফ স্প্যান মানে কি, একটা স্পিসিস বা একটা অর্গানিজমের যে জীবন কাল যেটা আমরা হই, জীবন সময় যেটা, এটা আমরা হই লাইফ স্প্যান, ঠিক আছে? লাইফ স্প্যান যদি আমরা একটু এখানে ইলাবোরেটেড দেখার চেষ্টা করি, তো lifespan start from birth, it starts from birth, ঠিক আছে? জন্ম নেওয়া হলো, তারপর it ends with death, sorry it ends with death. Now the question is, it is natural death, not accidental death. Accidental death হলে সেটা হবে না, it is called natural death. এই যে সময়টা, এই সময়টা হলো আমরা লাইফ স্প্যান ফর অল অর্গানিজম, সব অর্গানিজমের জন্য এই সময়টা হলো তার লাইফ স্প্যান। সো লাইফ স্প্যান, আমরা জীবনের মধ্যে কিছু স্টেজ থাকে। সিম্পলি আমি সিম্পল স্টেজ যেমন সিম্পল দেখো, প্রথম যেটা স্টেজ আমরা জুভেনাইল স্টেজ বা অ্যাডালসেন্ট স্টেজ, আমরা জাস্ট ছোট থেকে জাস্ট বড় হওয়া স্টার্ট করি, দ্যাট মিন্স আমরা পিউবার্টি আয়। সো ঠিক আছে, তার মানে উই আর starting to grow, we are starting to mature, মানে আমরা যেভাবে ম্যাচিউর হওয়া স্টার্ট করি। সো আমরা এখানে যদি কই প্রি রিপ্রোডাক্টিভ ফেজ, অর ইউ ক্যান সে জুভেনাইল ফেজ, ওকে, জুভেনাইল ফেজ, অর আর কিটা হইতে পারে অ্যাডালসেন্ট স্টেজ, এটা আমরা নাম দেব, ঠিক আছে? সো তারপরে যেটা ইম্পর্টেন্ট পার্ট আমরা জীবনে, সেটা হলো আমরা রিপ্রোডাক্টিভ পেজ, ঠিক আছে? দেন রিপ্রোডাক্টিভ পেজ যখন কমপ্লিট হয়ে যায় গিয়া, তারপরে আমরা লাইফের মধ্যে আরেকটা স্টেজ আছে, যেটা হলো এজিং। মানে আমরা ধীরে ধীরে বয়স্ক হইতে থাকি, ঠিক আছে? এজিং অর সেনেসেন্স, ঠিক আছে? তো শুরু করে দিল জন্ম থেকে, দেন আমরা একটু ম্যাচিউর হইলাম, adolescent stage, pre-puberty stage, or you say puberty, we attain puberty, মানে তারপরে কি তাই আমরা এর মধ্যে reproductive stage, মানে এই ফেজে আমরা সেই প্রসেসটা বলে যেটা ইজ কল্ড রিপ্রোডাকশন, ঠিক আছে? তারপরে আমরা বয়স হয়, এরপর আমরা এজিং, তারপরে আস্তে আস্তে আমরা মারা যাই, ঠিক আছে? তো দিস ইজ হ্যাপেন টু অল অর্গানিজম, এরকম না শুধু হিউম্যান বিংস, all organism, plants, even a simple one cell organism also, okay, simple cell organism also, invertebrate হোক, vertebrate হোক, তো এই স্টেজটা সবাই ফলো করে যায়। দিস ইজ কল্ড লাইফস্প্যান। লাইফস্প্যান ভ্যারিজ ফ্রম অর্গানিজম টু অর্গানিজম, স্পিসিস টু স্পিসিস। লাইফস্প্যানটা ভ্যারি করে অর্গানিজম টু অর্গানিজম, স্পিসিস টু স্পিসিস ভ্যারি করে। দেখো লাইফস্প্যান দেখো, সাপোজ আমি যদি ম্যাপ লাইন হই, ম্যাপ লাইন ইজ ইনসেক্ট, ইট সার্ভাইভ অনলি ওয়ান ডে, একদিন সে বাঁচে, বুঝছো? একদিনের মধ্যে সব প্রসেসগুলো সে কমপ্লিট করে, উইথিন ওয়ান ডে সেই সবগুলো প্রসেস সে কমপ্লিট করে, তার লাইফ স্প্যান হলো ওয়ান ডে। ফর এক্সাম্পল ইউ সি বোথ আর বার্ড, সাপোজ করো আমরা জানি কাক, আবার প্যারট আমরা চিনি,
both of them are bird তারা ক্রো বার্ড প্যারট বার্ড কিন্তু ক্রোর মধ্যে দেখো ক্রো সার্ভাইভ অনলি 15 years whereas parrot survive 40 years so same species নাই হোক আলাদা স্পিসিস that is bird হোক সেই বার্ডের মধ্যে দেখো ক্রো একটা বার্ড প্যারট একটা বার্ড সেম সাইজ almost কিন্তু তারা লাইফ স্প্যান আলাদা আলাদা may apply the simple instead it may survive only one day তার মানে এই ওয়ান ডে এর মধ্যে সবকিছু শেষ করলে এই প্রত্যেকটা পেজ শেষ করে ঠিক আছে সো আবার দেখো পিপল ট্রি এটা অনেক দিন বাঁচে মেবি 2000 ইয়ার্স অফ দেখা যায় এটারে বাঁচে বানিয়ান ট্রি হ্যাঁ আর দেন তোমরা দেখো tortoise it may survive 200-300 years crocodile 150 years তো এই যে যেটা আমরা জানি in case in India normal lifespan of human being is around human being around 67 on the 68 hour this is the normal lifespan of human being in India ঠিক আছে সো লাইফস্প্যান বুঝে নিয়েছি এখন মানে বার্থ টু ন্যাচারাল ডেথ যে সময়টা এটা আমরা হয় লাইফস্প্যান আর তার মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট হলো রিপ্রোডাক্টিভ ফেজ সেই রিপ্রোডাক্টিভ ফেজটা কেন ইম্পর্টেন্ট কারণ ইট ইজ দ্য প্রসেস বাই হুইচ অর্গানিজম প্রডিউস ইটস ওন কাইন্ড যে প্রসেস দ্বারা অর্গানিজমটা নিজের মতো একটা অর্গানিজম সে তৈরি করে রাখে দিতে পারে ফর নেক্সট জেনারেশন তার মানে তার যে রেস যেটা আছে সেইটা কন্টিনিউ করতে পারবো উইথ দ্য হেল্প অফ দিস প্রসেস কল্ড রিপ্রোডাকশন তো এই চ্যাপ্টারের মধ্যে আমরা ওইগুলো দেখুন রিপ্রোডাকশন টাইপস কি বেসিক্যালি তারপরে যেমন সেই টাইপস আন্ডারে আবার কি কি টেকনিক্স আছে কি কি প্রসেস আর্টিফিশিয়াল আছে দেন ন্যাচারাল তো অবভিয়াসলি আছে তো ওইগুলো আমরা একটা একটা করে ডিটেইলসে পড়বো আই হোপ যদি এই ক্লাসটা আমরা কন্টিনিউ দেখো তোমরা কোনোদিন রিপ্রোডাকশন নিয়ে প্রবলেম হইতো না মানে বেসিক রিপ্রোডাকশন নিয়ে কোনোদিন প্রবলেম হইতো না বুঝতে ঠিক আছে সো বেসিক্যালি ঠিক আছে বেসিক্যালি আমরা or broadly reproduction যে আমরা দুইটা পেজে ডিভাইড করছি একটা করছি আমরা asexual reproduction এর কই আমরা নাম দিছি আরেকটা নাম দিছি sexual reproduction ঠিক আছে এই দুটো হলো reproduction and classification broadly যখন আমরা reproduction এ ক্লাসিফাই করি তো আমরা দুটো টাইপ পাই one is called asexual reproduction and another is called sexual reproduction তো আমরা প্রথমে পড়ব asexual reproduction তারপরে আমরা পড়ব sexual reproduction ঠিক আছে সো we move to asexual reproduction তো asexual reproduction মানে কিটা simple আমি যদি কই asexual reproduction means it's a type of reproduction it's a type of reproduction where fusion of male and female gamete is not required where fusion of male and female gamete is not required এখানে মেল আর ফিমেল গেমেটের ফিউশনের কোনো প্রয়োজন হয় না so it is a basic type of reproduction where you see the fusion of male and female gamete প্রয়োজন হয় না মানে male gamete suppose in case of human beings so egg you see and they fuse they lead to the new organism so এখানে এটা হয় না ঠিক আছে তো এটা একদম না এখানে সিঙ্গেল প্যারেন্ট এখানে হয় এটা আমরা সিঙ্গেল প্যারেন্ট রিপ্রোডাকশন হয় সিঙ্গেল প্যারেন্ট রিপ্রোডাকশন হয় কোনো সময় ঠিক আছে কারণ এখানে দুইটা প্যারেন্টসের প্রয়োজন পড়ে না এখানে কিটা দুইটা প্যারেন্টসের রিপ্রোডাকশন পড়ে না তো আমরা এখানে সিঙ্গেল প্যারেন্ট রিপ্রোডাকশন হয় অনেক সময় ঠিক আছে এখানে যে অর্গানিজমগুলো তারা স্পেশাল কোনো রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারের প্রয়োজন পড়ে না তারা বডি যে কোনো পার্ট থেকে রিপ্রোডাকশন করিয়া নতুন অর্গানিজম সে তৈরি করতে পারে ঠিক আছে বডি যে কোনো পার্ট থেকে সে রিপ্রোডাকশন করিয়া অর্গানিজম তৈরি করতে পারে ঠিক আছে সো দেরফর
mitotic division, and mitotic division itself, mitotic division নিজেই একটা টাইপ অফ রিপ্রোডাকশন, ঠিক আছে, নিজেই টাইপ অফ রিপ্রোডাকশন। ক্লিয়ার, বুঝে জানি জিনিসগুলো। সো আমরা কি দেখলাম অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন দেখলাম। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন মেল এন্ড ফিমেলের প্রয়োজন হয় না, সিঙ্গেল একটা প্যারেন্টই রিপ্রোডাকশন লাগিয়া সাফিসিয়েন্ট। সো যেহেতু একটা প্যারেন্টই রিপ্রোডাকশন সাফিসিয়েন্ট, আমি এটার আরেকটা নাম দিতে পারি ইউনি প্যারেন্টাল রিপ্রোডাকশন, ঠিক আছে, এটার নামটা দেবো ইউনি প্যারেন্টাল রিপ্রোডাকশন। ইউনি মিন্স ওয়ান, এখানে মেল এন্ড ফিমেলের প্রয়োজন হয় না, সো ইট ইজ কল্ড ইউনি প্যারেন্টাল রিপ্রোডাকশন। আরেকটা দেখো অর সিঙ্গেল প্যারেন্ট রিপ্রোডাকশন। ইউ সি মাইটোটিক যেহেতু ডিভিশন হয়, মাইটোটিক ডিভিশন আমরা জানি এটা, মাইটোটিক ডিভিশন আমরা ক্লাস 19 এ পড়ছি, এখানে আমরা দেখছি এটা মাইটোটিক ডিভিশন হলো it's a type of cell division which leads to the formation of exact copies of the parent cell। মানে এই ধরনের রিপ্রোডাকশন ডিভিশনের দ্বারা আমরা সেই যে নতুন সেল যেটা তৈরি হয় এটা একদম হুবহু প্যারেন্ট সেলের মতো হয়। তো যেহেতু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন মাইটোটিক ডিভিশনের মতোই একটা রিপ্রোডাকশন, সো এখানে নতুন অর্গানিজম যেগুলো আইব প্যারেন্ট থেকে, তা হুবহু তোমার প্যারেন্টের মতো হইব, এক্সাক্ট কপি, ঠিক আছে। আমি লিখে বুঝিয়ে তোমরা, সাপোজ আমি একটা জিনিস দেখাই, কোন জিনিসগুলো তোমরা বুঝবে। সাপোজ একটা সেল, ঠিক আছে, এটার মধ্যে it's undergo asexual reproduction, the new to cell or new to organism that is formed, suppose এটা একটা parent organism, this parent organism parent, ঠিক আছে, এখান থেকে the new offspring যেটা এলো, new offspring এটা তৈরি হইল, that is new offspring এটা তৈরি হইল, it is totally identical to the parent, এটা totally identical to parent, okay। The new offspring or new younger that are formed is totally identical to that of the parent, মানে নতুন যেটা তৈরি হলো, নতুন যেটা নিউবর্ন offspring যেটা হলো মানে নিউ অর্গানিজম যেটা হলো, এটা টোটালি প্যারেন্টের মতো দেখতে হবে, আইডেন্টিক্যাল ইন দা সেন্স মরফোলজিক্যালিও as well as genetically। তার মানে তার মধ্যে কোনো ধরনের ডিফারেন্স নাই, ঠিক আছে, তার মধ্যে কোনো ধরনের ডিফারেন্স নাই। সিম্পল যারা ফলো করে এরকম ডিভিশন, ফর এক্সাম্পল অ্যামিবা বা ব্যাকটেরিয়া, তারা এরকম ডাইরেক্ট সেল ডিভাইড হয়েও তারা পপুলেশন বাড়ি যায়, ঠিক আছে, সেল ডিভাইড হয়ে তারা নিউ জেনারেশন আই যায়, তারা খেতে হয়, তারা আমরা একটা বলতে ইমর্টাল, তারা মরণ নাই, ঠিক আছে, আমরা তারা একটা ইমর্টাল দেয়া মানে তারা মরণশীল, তারা মরণ নাই, ঠিক আছে, সিম্পল আমি তারা মরণ নাই, এখানে তোমরা দেখো বুঝবে এখন তারা মরণ নাই এখানে, why they are called immortal, ঠিক আছে, ব্যাকটেরিয়া অর সিঙ্গল সেল অর্গানিজম তারা এখানে আমরা বই immortal those who follow asexual reproduction, ঠিক আছে। সাপোজ এটা থেকে দুইটা আইলো, নেক্সট এটা থেকে আরো দুইটা আইবো, নেক্সট এটা থেকে আরো দুইটা আইবো, নেক্সট এটা থেকে আরো দুইটা আইবো, তো সে মারা গেল না, সে তো মারা গেল না, তারপরে এখান থেকে আবার এখানে তৈরি হলো দুইটা, সে মারা গেল না, সেও মারা গেল না, তো দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড ইমর্টাল। কিন্তু একটা কথা আছে, যদি আমি যদি কোনো কেমিক্যাল দিয়ে সবাই মারি দেয় তো এখানে ন্যাচারাল ডেথ হইতো না, এটা অ্যাক্সিডেন্টাল ডেথ হইব। আর আমি আগে বলছি লাইফ স্প্যানের সময় অ্যাক্সিডেন্টাল ডেথ হলে এটা লাইফ স্প্যান ধরতাম না, সো দ্যাট ইজ হোয়াই দে আর কল্ড also called immortal. The organism are also called clone, একটু আগে আমি এটা পড়াইছি ক্লোন, তাহলে ক্লোন হয় কারণ তারা ক্লোন কারণ হয় তারা দে আর এক্সাক্ট কপিজ, তারা এক্সাক্ট কপিজ, মানে ক্লোন মানে ডুপ্লিকেট, ক্লোন মানে সিম্পলি আমরা কই ডুপ্লিকেট, যেটা আমরা অনেক সময় সিনেমা দেখে থাকি, জুড়বা সিনেমা আছে এগুলো দেখে থাকি, ক্লোন একটা ক্লোন পুরা সেম এক্সাক্ট genetically or morphologically they are same, so they are called clone of each other. So
So this is about the brief introduction of asexual reproduction. ঠিক আছে, asexual reproduction হলো a brief introduction. এখন আমরা যেটা করব types of asexual reproduction, কি ভাবে তারা করে। আমরা তো এটা যখন কিতাব সেটা বলছি জাস্ট ইন্ট্রোডাকশন অফ asexual reproduction। এবার আমরা যেটা করব এটা করব types of asexual reproduction। ঠিক আছে, types of asexual reproduction। So asexual reproduction basically fission দ্বারা হয়। ঠিক আছে, ফিশনের একটা টাইপ আছে, আমরা পড়বো তখন বলবো। ফিশন দেয়া হয়, স্পোর দেয়া হয়, স্পোর ফর্মেশন করিয়া হয়। ঠিক আছে, দেন ভেজিটেটিভ asexual reproduction হয়। তো অনেকটা টাইপ আছে asexual reproduction এর মধ্যে। সো মেবি ক্লাস 1 এর লম্বা হয়ে যাবে, তো আমি কেন কনফিউজ করব। নেক্সট ক্লাসে আমরা নেক্সট ভিডিওতে আমরা এগুলো পড়বো। কারণ আমি বেসিক্যালি সাধারণত ভিডিওগুলো বেশি লং করি না। কারণটা হলো যে লং ভিডিও দিলে আমার সময় বেশি লাগবে যাতে মেবি আমরা কম সময়ের মধ্যে হঠাৎ একটা ভিডিও দেয়, মেবি আমরা আছে মেবি 20 মিনিটস টাইম আছে, তো 20 মিনিটস টাইম মধ্যে আমি সেই ভিডিও দেখতে পারবো। এখন যদি মেবি এটা 1 আওয়ার হয়ে যায়, আমরা অনেক সময় 1 ঘন্টা লইয়া বইতাম থেকে দেখতাম, তো এটা মানে আমরা অনেক সময় বইতাম না, দেখতাম না। কিন্তু দেখি আমরা শর্ট করে ভিডিও মানে আমরা মেবি কোনো হয় যেতাম কোনো গাড়ি বলা আছে ফটো ভিডিওটা দেখতে পারবো, সো দ্যাট তোমরা লাভ হইব। ঠিক আছে, ওই কারণে আমি ভিডিওগুলো একটু শর্ট বানাই। তো আমরা ইন্ট্রোডাক্টরি পার্ট বুঝিয়ে দিয়েছি চ্যাপ্টারে। তো নেক্সট আমরা টাইপস অফ asexual reproduction একটা একটা করে পড়ব। ঠিক আছে, আর তোমরা সবার কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। কারণ এখানে আমি পুরো চ্যাপ্টারগুলো পড়াইমু, টপিক ওয়াইজ চ্যাপ্টারগুলো পড়াইমু। আর at the end of the chapter we will definitely get the notes, and প্রত্যেকটা ভিডিও লিংকের মধ্যে আমার টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া আছে, ক্লাস 11 এর লাগে দেওয়া আছে, ক্লাস 12 এর লাগে দেওয়া আছে। তোমরা ওই টেলিগ্রাম চ্যানেল লিংকের সাথে আমার সাথে ডাইরেক্ট কমিউনিকেট করতে পারো, আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে, তোমরা ডাইরেক্ট আমার সাথে কমিউনিকেট করতে পারো। ঠিক আছে, আর কোনো কিছু বুঝো না তোমরা আমার এখানে হোয়াটসঅ্যাপে বইতে পারো, টেলিগ্রাম চ্যানেলও বইতে পারো। ঠিক আছে, সো দ্যাট মাচ ফর টুডে। আই হোপ জিনিসগুলো ভালো বুঝছো। ঠিক আছে, তো নেক্সট আমরা দেখুন টাইপস অফ asexual reproduction in the next class. Thank you.